আমি রামনারায়ণ গৃহস্থে রামব্রতীয় কথা চ্যানেল থেকে এসে গেছি আপনাদের কাছে। এই যে দেখুন, আমি এসে গেছি গুয়াহাটিতে, আসামের গুয়াহাটি। এই গুয়াহাটিতে আমার বড় মেয়ের ফ্ল্যাট কিনেছে, এখানেই আমার বড় মেয়ে এস্টাবলিশ, এখানেই থাকে। বড় মেয়ে, জামাই আর নাতি। এই যে দেখুন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এইটি হচ্ছে আমার মেয়েদের এখানকার যে এইসব ফ্ল্যাটে যারা থাকে 100 টোটাল। এই যে আপনাকে দেখাচ্ছি 160টি পরিবার এই বাউন্ডারির মধ্যে থাকে। এই যে আপনাদেরকে সব ডিটেলসটা দেখাচ্ছি দেখুন। আর এইখানে শিব মন্দির, এই যে দেখুন 1994 সালে এই যে দেখুন এই শিব মন্দিরটি। এই এখানকার যে কোঅপারেটিভ, এই যেখানে যারা সবাই আছে সবাই মিলে মানে তৈরি করা আর কি এই শিব মন্দির। এই যে আপনাদেরকে শিব মন্দিরটি দেখাচ্ছি দেখুন, কত সুন্দর শিব মন্দিরখানা দেখুন, একদম কি মনোরম। এই যে দেখুন, এই যে কি সুন্দর দেখুন, বাবা ভোলানাথ। এই দেখুন একদম জল উপর থেকে জল পড়ার সব সিস্টেম আছে, পাশে একটি নাগ রয়েছে। তারপর ঘন্টা প্রতিদিন পুরোহিত, পার্মানেন্ট পুরোহিত আছে, আসেন, এসে পুজো টুজো করে যান। এবং খুব নাকি এই যে 160টি পরিবার এই ফ্ল্যাটটির মধ্যে আছে, এই বাউন্ডারির এই ফ্ল্যাটে 160টি ইয়ে আছে আর কি, পরিবার আছে। এবং ফ্ল্যাটের ইয়ে হচ্ছে 160। এখানেই সবাই থাকে। এই যে দেখুন পাশে হনুমানজি, সুন্দর হনুমানজি, এ দেখুন মহাবীর হনুমানজি। আর ওইখানে সিদ্ধিদাতা গণেশ, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, এই যে দেখুন মনোরমভাবে রয়েছে। আর এই শিবের এই এক ভদ্রমহিলা দেখি প্রতিদিনই একদম ভোরে এসে, ওনার স্বামী নাকি আর্মি অফিসার ছিলেন, রিটায়ার করেছেন, মারাও গেছেন মনে হয়। উনি সকালবেলাতে এসে দেখি প্রত্যেক দিন একদম সুন্দর করে মন্দির মুছে টুছে করে একদম দেখুন সুন্দরভাবে প্রদীপ জেলে একদম ফুল টুল দিয়ে তারপর এখান থেকে যায়। এবং এত সুন্দরভাবে মানে এই টোটাল এটা মানে এই সোসাইটির মাধ্যমে এত সুন্দরভাবে মেনটেন্যান্স হয়, তা বলার মতোই নয়। এই দেখুন ঠাকুরের সব জিনিসপত্রের জন্য ট্রাঙ্ক আছে তৈরি করা, ট্রাঙ্কের মধ্যে সব জিনিস আছে। এই যে দেখুন কত সুন্দর চূড়া, মন্দিরের চূড়া দেখুন, অপূর্ব দেখতে, অপূর্ব দেখতে, মানে বলার মতো নয়। এবং প্রত্যেককে সন্ধ্যা মানে এতগুলি যারা সব হিন্দু সনাতনী যারা আছে তারা প্রত্যেকেই এসে দুবেলা করে এখানে প্রণাম করা এবং পুজো করা। এখানকার অনেক মেয়েরাও দেখি তারা স্নান টান করে এসে, প্রতিদিন স্নান করে এসে পুজো করে ঠাকুরকে প্রণাম করে তারপর এখান থেকে যায়। এই যে দেখুন কত মনোরম লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। এবং এই যে দেখছেন এই মহাদেব নাকি এইখানে সবাই বিশ্বাস করে নাকি যে মানে খুব জাগ্রত ঠাকুর। যদিও এখানে ওই 160টি পরিবারের মধ্যে আমরাই শুধু বাঙালি। আর এমনি এখানকার যারা সব আছে তারা তো ধরুন আসামিস্ট আছে বেশি। এবং এখানে নানা জাতি রয়েছে, বুঝতে পেরেছেন, নানা জাতি আছে। যাক, এখানেই আমার আজকের ভিডিওটি শেষ করছি। পরে আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে এসে যাব। নমস্কার, ভালো থাকবেন।